হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিনে সব কাজ হয়ে গেছে, রাত্রিবেলায় ব্লগটা স্টার্ট করেছি। রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও কত কাজ থাকে, মানে সবার আলাদা আলাদা কাজ থাকে। যেমন ধরো এই ড্রাই ফ্রুটস ভেজালাম আমার আর চিনির জন্য, সন্দীপের জন্য কুলত্ত কলাই আগেই ভিজিয়ে রেখেছি। আর গরমকালে না আমি চেষ্টা করি দইটা বাড়িতে পাতার, তাই দইয়ের জল ছেঁকে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দুধের সাথে মিক্স করে বসিয়ে দিলাম। আর একদম লাস্টেই পাতি, যাতে দইতে হাত না লাগে। দেন চিনির বোতলগুলো ক্লিন করলাম। এইবার চলে এসছে একটু নিজেকে সময় দেবো। তো আমি এখন অল্টারনেট ডেতে শ্যাম্পু করি, যেহেতু খুব গরম পড়ে গেছে, মাথা ঘামতে থাকে। তাই রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একটুখানি অয়েল মাসাজ করে নিই। এটা হচ্ছে নেচার শিওরের জংটেল হেয়ার অয়েল ব্যবহার করছি। এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই, না আছে প্যারাবেন, সালফেট ফ্রি। তার মধ্যে এটা জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট, একটা প্রিমিয়াম কোয়ালিটির হেয়ার অয়েল। কিন্তু কোথায় কোথায় পাবে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এর আগেও আমি অনেক দিন ধরে এটা ব্যবহার করছি, আমার বেশ ভালো লেগেছে। তোমরা কেউ চেক আউট করতে চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। চুল পড়া, ড্যান্ড্রাফ, তারপরে চুলের শাইন চলে যাওয়া, এরকম প্রবলেমগুলো কিন্তু আর কি ঠিক করে। এবার অবশ্যই মানুষের উপর, মানে দেখবে প্রত্যেকটা মানুষের উপর আলাদা আলাদা রেজাল্ট হয়। তো সেক্ষেত্রে ট্রাই করতে চাইলে তো ট্রাই করতেই পারো। আর ওটাকে অল্প অল্প করে নিয়ে মাসাজ করে না 15-20 মিনিট মাসাজ করব। আমার একটা হেয়ার ব্রাশ আছে, বাট আমি নিয়ে এসেছিলাম, কিন্তু চিনি ওটা শুতে যাওয়ার সময় না নিয়ে চলে গেছে। এবার ও যেহেতু শুতে চলে গেছে আর ওর কাছ থেকে ওটাকে আনিনি, হাত দিয়ে ফিঙ্গার টিপের সাহায্যে করে নিলাম। এটার মধ্যে না কোনো কেমিক্যাল তো নেই। যেমন ধরো আমাদের কিছু প্রাকৃতিক উপাদান যেগুলো আমরা জানি প্রাচীনকাল থেকে ব্যবহার করে মানে হয়ে আসছে চুলের জন্য, যেমন ধরো কারি পাতা, তারপরে তোমার পেঁয়াজের বীজ, ব্রাহ্মী, এরকম কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তেলটা তৈরি করা। তার জন্য এতে আলাদা করে কোনো সিনথেটিক যে মানে স্মেল বা ফ্রেগনেন্স বলতে পারো, সেগুলো অ্যাড করা নেই। মানে কেমন করে ব্যবহার করবে সমস্ত কিছু প্যাকেটের গায়ে দেওয়া রয়েছে। আর এটা কি করে বলো তো, রাত্রিবেলায় মাসাজ করে সকালবেলায় উঠে তুমি শ্যাম্পু করে নিতে পারো। লিউকোয়ার্ম ওয়াটার দিয়ে করলে আরো বেশি ভালো রেজাল্ট পাবে। আর দেখেছো প্যাকেটের গায়ে সব দেওয়া রয়েছে, টক্সিন ফ্রি কিন্তু। তো চুলের খাদ্য বলা হয় তেলকে, আমি চেষ্টা করি অল্টারনেট ডেতে এটা মাথায় লাগিয়ে পরের দিন শ্যাম্পু করার। ম্যাক্সিমাম সময় রিলসে অনেক কমেন্ট পেয়ে থাকি আমার হাতের এই ডেইলি ইউজের যে ডায়মন্ড রিংগুলো আছে একটু ক্লোজ করে দেখাতে। কি হয়, পুরোনো রিলসগুলোতে কেউ কমেন্টস করলে না চট করে সেটা চোখে পড়ে না। তো আজকে কি কালকে দেখছিলাম বেশ 2-1টা কমেন্টস, তো ভাবলাম একবার দেখিয়ে দিই। যাই হোক, সোজা চলে এসেছি পরের দিন সকালে। চিনি স্কুলে যাবে। আর দইটা দেখেছো কিরকম টেক্সচারটা এসছে সুন্দর, ওটাকে এখন ফ্রিজে রেখে দেবো। তো চিনিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, চুল বেঁধে দিলাম। ওদের আবার 18 তারিখ থেকে স্কুল ছুটি পড়ে যাবে, আর সেই জুনে খুলবে। তো এই কটা দিন যাচ্ছে, যেহেতু আমি বলেছিলাম ওদের ড্রেসটা চেঞ্জ হবে, কারণ আমি ওদের লাস্ট পিটিএম এ সাজেশন দিয়েছিলাম যে বেবি গার্লদেরকে মানে ওই শর্টসগুলো না দিয়ে শর্টস আর স্কার্টের যে কম্বিনেশন হয় স্কর্ট দিতে, তো ওইটা দিতে। তো ম্যাম ওই সাজেশনটা নিয়েছেন আর ওটাকে অ্যাপ্লাই করছেন। তাই যাদের অলরেডি ড্রেস আছে চাইলে পরে যেতে পারে, বা এই কদিন নিজেদের ইচ্ছা মতন জামা কাপড় পরে গেলে অসুবিধা নেই। খালি অ্যাক্টিভিটিসই হচ্ছে এখন। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ভার্মিসলি নুডলস। আর তার সাথে সাথে দেখো, চুলের যত্ন যতই তেল মেখে শ্যাম্পু মেখে নাও না কেন, হেয়ার মাস্ক ব্যবহার করতে পারো। দেন ভালো মানে অনেক ভেজিটেবলস, জল, ফ্রুটস, বিশেষ করে আয়রন রিচ খাবার দাবার কিন্তু খাওয়াটা ম্যান্ডেটরি। যদিও আজকাল সবই ভেজাল থাকে, বাট তার মধ্যে থেকেও চেষ্টা করতে হবে যেগুলো তো আমাদের শরীর, স্কিন, হেয়ার এগুলো ভালো থাকে সেগুলোকে বেশি করে খেতে। তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। কদিন ধরে বেশ রসিয়ে কষিয়ে পুঁই শাক, মাছের মাথা দিয়ে এঁচড় চিংড়ি, লোটে মাছ, চিকেন এসব খেয়ে আজকে একদম হালকা রান্না করেছি। তো চিনি আসার আগে তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছি, আর শ্যাম্পুও ব্যবহার করা হয়ে গেছে। তো স্নানের পরেও দেখবে টুকটাক অনেক কাজ থাকে, একটুখানি সিঁদুর পরা, তারপরে তোমার চুলে একটু সেরাম লাগানো, মুখে একটু ক্রিম বা টোনার যেটা ইউজ করার করি। তো এই সমস্ত কাজ বাজ করে এসে তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে নিয়েছি, কারণ চিনি আসার আগে না আমি একদম ফ্রি হয়ে যেতে চাই। ও আসলে ওর পিছনে অনেক সময় দিতে হয়, ওকে স্নান করানো, দেন খেতে দিয়ে সামনে বসা। ঘুম পাড়িয়ে দিতে হয় না, বাট একটু পাশে থাকতে হয়। যাই হোক, ভিজে চুল আঁচড়াই না। তারপরে চুল মোটামুটি একটু শুকালে হেয়ার সিরাম ব্যবহার করি। আর দেখো হেয়ার ব্রাশও করে নিয়েছি। আর এই ব্লগটাকে এখানেই শেষ করবো, আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।